মানুষগুলি মসজিদে যায় নাই, আল্লাহর কদমে সিজদা দেয় নাই, ওই মানুষগুলি হাসরের ময়দানে একদম শিকের মতো সোজা হয়ে দাঁড়ায় থাকবি, একদম সোজা হয়ে দাঁড়ায় থাকবি। চেষ্টা করবে নামাজি মানুষগুলির সাথে ওরাও সিজদা দিবে, কিন্তু পারবে না। আল্লাহ মেরুদণ্ডের হাড়টাকে লোহার মতো শক্ত বানায় দিবেন। চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য, পারবে না। পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আবার চেষ্টা করে পিছন দিকে উপর হয়ে পইরা যায়। আল্লাহ পাক বলবেন, কিরে বান্দা, তোদের কি হলো? ওরা আমাকে সিজদা দেয়, তোরা কেন পারো না? তোরা কেন পারো না? তখন ওই মানুষগুলি চোখের পানি জড়ায় জড়ায় কাঁদবে আর বলবে, মালিক, আমরাও চেষ্টা করলাম, বন্ধু সিজদা দেয়, আমিও তার সাথে সিজদা দিতে চাইলাম, পারি নাই। আমার পাশের দোকানদারটা, মালিক, তোমার সিজদা দেয়, আমি চেষ্টা করলাম, পারি না। পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোর কি কষ্ট হয় নাকি? তুই কি অন্তরে ব্যথা পাইতেছ? লোকটা তখন বলবে, মালিক, অন্তরটা জ্বলে যাইতেছে, অন্তরটা জ্বলে যাইতেছে। রব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, দুনিয়াতে তুই যখন আমারে সিজদা দিতি না, আমার অন্য বান্দাটা আমারে সিজদা দিত। একসাথে দোকানে ছিলে, একসাথে বাজারে ছিলে, আজান হয়েছে, তোর বন্ধু মসজিদে গেল, তুই গেলি না। তখন তোর দিকে তাকাইয়াও আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। যেরকম সুবহানাল্লাহ। তোর আচরণ দেখাও আমার কুদরতি কলিজায় ব্যথা লাগছে। আমি যখন দেখলাম মসজিদের পাশ দিয়া তুই চইলা যাস, আমার নামাজি বান্দারা মসজিদে ঢুকলো, তুই ঢুকলি না, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। কারণ আমি আল্লাহ তোরে মায়া কইরা নিজের হাতে বানাইছি। সবকিছু আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, সাগর মহাসাগর আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। সবকিছু আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাইছেন, কিন্তু মানুষ বানানোর সময় আল্লাহ পাক কুন ফায়াকুন বলেন নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার বান্দা বান্দির বডিটা বানাও। বডিটা ফেরেশতারা বানাইলেন, হাত পা অঙ্গগুলি, কিন্তু মালিক কয়, সাবধান, উপরের অংশটা তোমরা বানাবা না। এই উপরের অংশে আমি আল্লাহ আমার নিজের হাতে বানাবো। কারণ এই মুখের মধ্যে আমার বান্দার কপাল, এই কপাল বড় দামি কপাল। এই কপালটা দিয়ে আমার বান্দা আমি মালিকের কদমে সিজদা দিবি। এই জবানটা তোমরা বানাইবা না রে ফেরেশতারা, না না, এই জবানটা বড় দামি জবান, দামি জবান। এই জবান দিয়ে আমার বান্দা আল্লাহ আল্লাহর জিকির করবে। এই জবানটা দিয়া নামাজে যাইয়া রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম কইয়া মালিককে ডাকবে। সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ পড়বে। না রে ফেরেশতারা, না না, জবান আমি আল্লাহ বানাবো, চোখটাও আমি আল্লাহ বানাবো, কপালটাও আমি আল্লাহ বানাবো, আমি আল্লাহ বানাবো। রব্বুল আলামিন খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মানুষ বানাইছি আমি আল্লাহ আমার নিজের হাতে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নিজের হাতে মানুষ বানাইছেন বিদায় মানুষের প্রতি আল্লাহর এত দরদ, এত মায়া। মসজিদে যায় না, মসজিদের পাশ দিয়া যায়, মসজিদে ঢুকলো না। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ফেরেশতা পাঠাইয়া ওর শারকটার মধ্যে আল্লাহ ধরতে পারতেন কি পারতেন না?
আল্লাহ ফেরেশতার মাধ্যমে পা ভেঙে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ মুহূর্তের মধ্যে তার স্ট্রোক কইরা মুহূর্তের মধ্যে আল্লাহ ধরতে পারতেন কি পারতেন না? না না, এরপরও মালিক করেন না, আল্লাহ পাক ধরেন না, সুযোগ দেন বান্দা দেখি দেখি। এরপরও নি তুই বুঝমানো, কোনদিন নি তুমি বুঝমাই না। আসো ওয়াজ নসিহতে বৈশানি দিলটা তোর একটু পরিবর্তন হয়। ওয়াজ শোনার পর নি তুমি নিয়ত করো আর কোনদিন নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আল্লাহ কয় রে বান্দা, উলামায়ে কেরাম এত বুঝাইলো, মা বাবারে কষ্ট দিও না। মার কলিজায় যদি ব্যথা লাগে, আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লেগে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। বাবার কলিজায় যদি ব্যথা লাগে, আল্লাহ পাকের কুদরতি কলিজায় ব্যথা লাগে। বাপ মা যদি নারাজ হয়, আল্লাহ নারাজ হয়ে যায়। রাদাল্লাহি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আলেমরা এত বুঝাইলো, এরপর মার সাথে চোখ রাঙায় কথা কইছো, এরপর বাবার সামনে কিরিমিরি খায়া কথা কইছো। তোমার বাবা অন্ধকারে যাইয়া অন্য রুমে যাইয়া চোখের পানিটা জড়ায়া যখন কাঁদছে, এই পানির ফোঁটাটা জমিন বরদাস্ত করতে পারে নাই। পানির ফোঁটাটা আমি আল্লাহর আদালতে জমা হয়ে গেছি, আমি আল্লাহর কলিজায় তখন ব্যথা লাগছে রে বান্দা। আজ তুই আমার সেজদা দিতে না পারায় তোর কলিজায় ব্যথা, ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। আজকে একটু বুঝ অন্তরের ব্যথা কত কষ্টকর, একটু বুঝ বান্দা, তুই একটু বুঝ। রব্বুল আলামিন এইভাবে বুঝায় বান্দারে। আলেম ওলামা কত বুঝাইলো, সুদ খাইও না, ঘুষ খাইও না। এরপরে তুই যখন সুদের টাকা গণ, তখনও আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছি। হালাল তরিকায় ব্যবসা করার সুরত আছে, করলি না হারাম খাইলে তোর সব বিবি বাচ্চা বেশি, তোর খাওয়ানোর লোক বেশি, আর তোর ইনকাম কম, একটু সবর করতে পারলে না? নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি লা দারাজাতুন লা ইয়ানালুহা ইল্লা সালাস। জান্নাতের ভিতরে একটা মাকাম রয়েছে, এমন একটা মাকাম আছে যেই মাকামে, যেই ঘরে আল্লাহ তিন দল মানুষকেই শুধু ঢুকাবে, আর কেউ এখানে পৌঁছতে পারবে না। এর মধ্যে একদল হলো ইমামুন আদিল, যারা দুনিয়াতে ন্যায় বিচার করত। কি করত? ন্যায় বিচার করত, মুখ চিহ্নে বিচার করত না, গোষ্ঠী চিহ্নে বিচার করে না, টাকা খাইয়া বিচার করে না, টাকা দিয়েও বিচার ঘুরায় না, গোষ্ঠীর লোক বইলেও বিচার ঘুরায় না, মুখ চিনা লোক বিধায় বিচার ঘুরায় না। এই মানুষটাকে আল্লাহ জান্নাতে এমন একটা মর্যাদা দিবেন যেখানে আর কেউ পৌঁছতে পারবে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে দলের লোক হইলে বিচার গইরা যায়, গোষ্ঠীর লোক হইলে বিচার পাল্টে যায়, টাকা দিয়া লাইলেই বিচারের রায় পাল্টে যায়। ঠিক কিনা জোরে বলেন? দুই নম্বর হলো ওই লোক, যে লোক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলছে, আত্মীয়দের খোঁজ খবর নিয়েছে। আল্লাহ তার যত পয়সাই দেব, হে আত্মীয় স্বজন ভুলে নাই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখছে। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, স্বাস্থ্য ভাই, যে যেখানে আছে অন্তত ফোনের মাধ্যমেও যোগাযোগ ঠিক রাখছে। আল্লাহ ওই মানুষটাকেও জান্নাতে এমন একটা মর্যাদা দিবেন যেখানে আর কেউ পৌঁছতে পারবে না। তিন নম্বর হলো ওই মানুষ, যে মানুষটা দুনিয়াতে গরিব ছিল, ঘরের খাওয়ানোর লোক বেশি, কিন্তু আল্লাহ তারে রিজিক দিছেন কম, সামান্য একটা দোকানদারি করে, আর ঘরে তার মা, বাবা, ভাই, বোন, বউ, বাচ্চা, লোক সংখ্যা বেশি, রিজিক কম, এরপরেও সে সবর করে, সুদখোরের কাছে গিয়া টাকা ঋণ আনে না, সুদে টাকা আনে না, সবর করে হালাল তরিকায় চলার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকেও জান্নাতের ওই দরজা দিবেন যেখানে আর কেউ পৌঁছতে পারবে না।
আরে হাদিসে আল্লাহর নবী বলেন, যারে আল্লাহ রিজিক দিছে কম, যারে আল্লাহ কি দিছে রিজিক দিছে কম, মানুষ